نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم খানজাহান আলী আদর্শ আলিম আল সালেম প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। কোভিড-19 কারণে দীর্ঘদিন সরাসরি পাঠদান বন্ধ থাকায় আজকে আমি অনলাইনে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আব্দুল কাদের, প্রভাষক আরবি। আজকে আমার পাঠদানের বিষয় পবিত্র কুরআনুল কারীম। আমি পবিত্র কুরআনের সূরা নিসার 11তম আয়াত সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11তম এবং 12তম আয়াতে উত্তরাধিকারী সম্পদ বন্টন নীতিমালা সম্পর্কে আলোচনা করেছেন। আমি আজকে শুধুমাত্র 11তম আয়াত সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমি এটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك، وإن كانت واحدة فلها النصف، ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد، فإن لم يكن له ولد وارثه أبواه فلأمه الثلث، فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا، فريضة من الله، إن الله كان عليما حكيما। এখন আমি এই আয়াতের শাব্দিক অনুবাদ করছি। ইউসিকুমুল্লাহ, ইউসি মানে নির্দেশ দিচ্ছেন, কুম মানে তোমাদেরকে, আল্লাহু মানে আল্লাহ, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। লিয-যাকারি প্রত্যেক পুরুষের জন্য রয়েছে, মিসলু মানে অনুরূপ, হাজ্জিন অংশ, আল উনসায়াইন দুইজন নারীর, একজন পুরুষের জন্য দুইজন নারীর সমান অংশ রয়েছে উত্তরাধিকারী সম্পদে। ফাইন কুন্না নিসাআন যদি কেবলমাত্র শুধু নারী হয়, ফাওকা ইসনাতাইনি দুইয়ের অধিক, ফালাহুন্না সুলুসা তাদের জন্য রয়েছে 2/3 মা তারাকা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পদের। ওয়া ইন কানাত আর যদি হয়, ওয়াহিদাতান একজন নারী বা একজন কন্যা, ফালাহান নিসফু তার জন্য রয়েছে অর্ধাংশ। ওয়ালিয়াবাওয়াইহি পিতা মাতা প্রত্যেকের জন্য রয়েছে, লিকুল্লি ওয়াহিদিন তাদের প্রত্যেকের জন্য রয়েছে, মিনহুমা আস-সুদুসু পিতা মাতা প্রত্যেকের জন্য রয়েছে 1/6 মিম্মা তারাকা যাহা উত্তরাধিকারী সূত্রে রেখে যায়। ইন কানা লাহু ওয়ালাদ যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি থাকে। ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদ যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে, ওয়ারিসাহু আবওয়াহু তাহলে পিতা মাতাই তার ওই উত্তরাধিকারী সম্পদ প্রাপ্ত হবে বা উত্তরাধিকারী হবে। ফালিউম্মিহি সুলুসু তখন মার জন্য নির্ধারিত হবে 1/3। মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তাহলে পিতা মাতাই তার একমাত্র উত্তরাধিকারী হবে, তখন মায়ের অংশ হবে 1/3। ফাইন কানা লাহু ইখওয়াতুন যদি মৃত ব্যক্তির কয়েকজন ভাই থাকে, ফালিউম্মিহি সুদুস তাহলে মায়ের অংশ হবে 1/6 মিন বাদি ওয়াসিয়াতিন ওসিয়াত পূরণ করার পর, ইউসি বিহা আও দাইন
যে ওসিয়াত তিনি করে যান, মৃত ব্যক্তি যে ওসিয়াত করে যান সেই ওসিয়াত আও দাইন অথবা ঋণ পরিশোধ করার পর আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততি, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম, তাদেরকে, আকরাবু, অধিক নিকটবর্তী, লাকুম, তোমাদের জন্য, নাফাআন, উপকারের দিক দিয়ে, তোমরা জানো না যে তোমাদের পিতামাতা সন্তান সন্ততির মধ্য থেকে উপকারের দিক দিয়ে কে তোমাদের অধিক নিকটবর্তী। ফারিদাতাম মিনাল্লাহ, এই বিধান মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বা সুনির্ধারিত বা নির্দিষ্ট। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আমি এখন আলোচ্য আয়াতের শানে নুজুল বা অবতীর্ণের কারণ সম্পর্কে আলোচনা করছি। সিয়াসিত্তা সহ সকল ইমামগণ তাদের স্ব কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সালমা নামক গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আসেন। তখন আমি বেহুশ অবস্থায় ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে পানি আনতে বললেন। পানি আনার পর তিনি উযু করলেন এবং উযুর অবশিষ্ট পানি অংশ আমার মুখে ছিটিয়ে দিলেন। মুখে ছিটিয়ে দিলে আমার জ্ঞান ফিরে আসলো। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্পদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন মহান আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত নাযিল করেন। অথবা এই আয়াতের আরো একটা শানে নুজুল রয়েছে, যা হযরত জাবের থেকেই বর্ণিত। তা হলো হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী সাদ উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আপনার সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার দুটো কন্যা সন্তান রয়েছে, অথচ তাদের চাচা তাদের সমুদয় সম্পত্তি জবরদখল করে রেখেছে। অর্থ সম্পদ ছাড়া তাদেরকে বিবাহ দেওয়া অসম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই বিষয়ে ফয়সালা প্রদান করবেন। অতঃপর আল্লাহ তাআলা একটু পরেই এই আয়াত নাযিল করেন। এই সংশ্লিষ্ট আয়াতের এই দুটি ছিল শানে নুজুল। কোরআনের আয়াতের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আসে তার মধ্য থেকে শানে নুজুল খুবই গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ সময় শানে নুজুল আসে। আর শানে নুজুলের সাথে আসে তাহকিক। আমি এবার এই আয়াতের তাহকিক সম্পর্কে আলোচনা করব। প্রথম তাহকিক, ইউসিকুম। এই শব্দে কুম শব্দটি জমিরে মানসুবে মুত্তাসিল। আর ইউসি সিগা মহাস বাপ মাসদার মাদ্দা জিন্স মান। ইউসি সিগা হচ্ছে ওয়াহিদে
ইউসি ইউসি শব্দ ইউসি কোন এর মধ্যে কোন শব্দটি জমির, কোন শব্দটি জমিরে মানসুবে মুতাসিল, ফেলের সাথে যে জমির মিশে আসে তাকে বলে জমিরে মানসুবে মুতাসিল। আর ইউসি সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস মুদারে মারুফ বা ইফআল, মাসদার আল ইসাউ, মাদা ওয়াও সাদ ইয়া, জিনসে লাফিফে মাফরুক। লতিফে মাফরুক বলে যে জিনসে হবে একই হরফের লাম, এক জাতীয় যদি হরফের লাম থাকে এবং যার মাঝখানে কোনো অতিরিক্ত কোনো অক্ষর থাকে তাকে বলে লতিফে মাফরুক। আর যদি দুটো হরফের লাম পাশাপাশি বলে তাকে বলে লতিফে মাফরুল। অর্থ তোমাদের নির্দেশ লিসেন। তাহলে আমরা কি সিগা পড়লাম, এটা খুব গুরুত্বপূর্ণ সিগা। ইউসিকু এর মধ্যে কোনটি জমির মানসুবে মুতাসিল, এটা লিখতে হবে আগে। এরপরে সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাস মুদারে মারুফ, বাবে ইফআল, মাসদার আল ইসাউ, মাদা ওয়াও সাদ ইয়া, জিনসে লাতিফে মাফরুক। অর্থ তোমাদেরকে তোমাদের নির্দেশ দিচ্ছেন। পরবর্তী সিগা তাওয়াকা, তারাকা সিগা, তারাকা সিগা ওয়াহিদ বা আল মুফরাদ মুযাক্কার গায়েব। তারাকা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস মাযি মারুফ, বাবে নাসারা ইয়াসুর, মাসদার আত তারকু, মাদা তা র কা, জিনসে সহি, যে জিনসের ভিতর কোনো হরফে ইল্লাত এক জাতীয় অক্ষর হামজা থাকে না তাকে বলা জিনসে সহি। অর্থ তারাকা, অর্থ সে ত্যাগ করে বা বা রেখে যায়। তাহলে সিগা তারাকা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাযি সিগা বাহাস মাযি মারুফ, বাবে নাসারা ইয়ানসুরু, মাসদার আত-তারকু, মাদা তা ওয়া কাফ, জিনসে সহি। আবার বলছি জিনসে সহি কাকে বলে, যে জিনসের যে শব্দের মধ্যে এক হরফে ইল্লাত এক জাতীয় দুটি অক্ষর ও হামজা থাকে না তাকে জিনসে সহি বলে। অর্থ সে ত্যাগ করে বা রেখে দেয়। তার দ্বিতীয় তাহকিক
তাহকিক লাম ইয়া কুন, লাম ইয়া কুন। লাম ইয়া কুন সিগা ওয়াহিদ মুযাক্কার গায়ব। লাম ইয়া কুন সিগা ওয়াহিদ মুযাক্কার গায়ব। ওয়াহাস নাফি জাহাদ বা লাম। যে সিগার সূত্রে লাম যোগ থাকে সেই সিগার বহাস হয় নাফি জাহাদ বা লাম মারুফ। বহাস কি বহাস হচ্ছে নাফি জাহাদ বা লাম মারুফ। যে সিগার সূত্রে লাম থাকে সেটা সিগা হয় বহাস হয় নাফি জাহাদ বা লাম মারুফ। বাবে নাসারা ইয়ান ইয়ানসু মাসদার আল কাউন, মাসদার আল কাউন। মাদ্দা কাফ ওয়াও নুন, মাদ্দা কাফ ওয়াও নুন जिनसे আযরাফে ওয়াই, জিনসে আযরাফে ওয়াই যে শব্দের মধ্যে হরফে ইল্লাত থাকে তাকে মুতাল বলে। মুতাল তিন প্রকার, মিসাল আযরাফ নাকিস। যদি হরফে ইল্লাত প্রথম অক্ষর থাকে তাকে বলে মিসাল, আর যদি মাঝখানে থাকে তাকে বলে আযরাফ, আর লাস্ট থাকে তাকে বলে নাকিস। আর ওয়াও যদি প্রথম থাকে তাহলে বলে মিসালে ওয়াই, ওয়াও যদি মাঝখানে থাকে মধ্যে থাকে তাহলে বলে মিসালে ওয়া আযরাফে ওয়াই, আর ওয়াও যদি শেষে থাকে তাকে বলে নাকিসে ওয়াই। তাহলে এখানে ওয়াওটি মাঝখানে থাকা এর জিনিস হচ্ছে আযরাফে ওয়াই। অর্থ লাম ইয়াকুন এটা নফি জাহাদ বালাম যা মুস্তাকবিল মারুফ, এটা অতীতকালীন নাসব অর্থ দেবে। লাম ইয়াকুন সে হয় নি, লাম ইয়াকুন সে হয় নি। তাহলে সিগা লাম থাকার কারণে সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব। বহাস নাফি জাহাদ বালাম মারুফ, বা নাসারা ইয়ান সুর, মাসদার আল কাউন, মাদ্দা কাফ ওয়াও নুন জিনসে আযরাফে ওয়াই, মানা সে হয়নি। जमुल मुज़क्कर अल-हादिर, जमा मुज़क्कर हादिर, अल-जमुल मुज़क्कर अल-हादिर। वहास मुदारे मारूफ, al-mudaरे al-ma'ruf, ba fataha babe ba nasa
ইয়ানসুর, বাবে নাসারা ইয়ানসুর মাসদার। আর বিরায়াতু মাদ্দা দাল র ইয়া। এই দাল র ইয়ার মধ্যে যেহেতু নাম করতে মানে ইয়া আছে, অতএব এটা চেঞ্জ হবে না এসে ইয়া ই। যেহেতু নাম করতে মানে হকমিল্লা এবং ইয়া, যদি অ হতো তাহলে না কেসে ওয়াই, যেহেতু ইয়া আছে এজন্য হবে না কেসে ইয়া ই। অর্থ লা তাদুন না তোমরা তোমরা জানিতে না বা জানিবে না। লা তাদুন অর্থ তোমরা জানিতেছ না বা জানিবে না। সিগা লা তাদুন সিগা যেমন আমাদের ভাবে বাস মুজারে আল মারুফ বাবে নাসারা ইয়াসু মাসদার দিরাতু মাদ্দা দাল রা মাসদার দাল রা ইয়া जैसे ना के से आई माना अर्थ তোমরা জানিতেছ না বা জানিবে না। এখন আমরা কতগুলো এসএম এর তাহকিক করব। এসএম এর তাহকিকের নিয়ম হচ্ছে, এসএম এর তাহকিকের নিয়ম হচ্ছে শব্দটি যদি এক বছর থাকে তাহলে বহু বছর লিখতে হবে, বা বহু বছর থাকলে এক বছর লিখতে হবে, এবং তাহলে এখানে শব্দটি জমিরে মাজরুরে মুত্তাসিল। এসএম এর সাথে যে জমির বিষয় আসে তাকে বলে জমিরে মাজরুরে মুত্তাসিল। এসএম এর সাথে যে জমির মিলে আসে বা বিষয় আসে তাকে বলে জমিরে মাজরুরে মুত্তাসিল। এখানে আওলাদ শব্দটির সাথে যেহেতু আওলাদ আছে তার সাথে কোন জমির বিশেষের কারণে জমিটি জমিরে মাজরুরে মুত্তাসিল। আর ফেলের সাথে যে জমির বিষয় আসে তাকে বলে জমিরে মানসুবে মুত্তাসিল। আর আওলাদ শিখে কথা আমরা দেখবো যে আওলাদ শব্দটি এক বহু বছর এক বছরে ওয়ালাহু অর্থ তোমাদের সন্তান তাহলে এসএর কাজ হচ্ছে শব্দটি বচন লিখতে হবে। এক বচন থাকলে বহু বচন, বহু বচন থাকলে এক বচন, এবং জমি থেকে সংশ্লিষ্ট জমি সেটা উল্লেখ করতে হবে, অর্থ লিখতে হবে।
এরপর আমরা তাহকিক করতে পারি আবাউকুম, 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 আবাউকুম শব্দটি আগেবারের মতো জমিনে যেটা সেটা মিশে গেছে। আর আবা শব্দটি বহু বছর, এক বছরে আবু অর্থ তোমাদের অর্থ তোমাদের পিতাগণ। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ফেলের তাহকিক আছে আকরব, আকরব, সিগা ওয়াহিদে মুযাক্কার, মুহাস ইসমে তাফযীল, বাপ কারুমা ইয়াকরুম, মাসদার আল কুরব, মাদ্দা কফ বা জিনসে সহি অর্থ আকরম, যেহেতু ইসমে তাফসীল অর্থ দেবে অধিক, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমাদের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।